আপনারা একটা খাতা নেবেন, এই খাতা নিয়ে খাতার মাঝখানে লিখবেন আলিফ অথবা বা, শুরু থেকে শুরু করবেন। আলিফের মধ্যে সিফাত কি কি দাগ দিবেন, ছোট করে লিখে দিবেন সিফাত কি কি। মাখরাজ কোথায় লেখা থাকবে, জবর দিয়ে কেমন উচ্চারণ হবে, জের দিয়ে কেমন উচ্চারণ হবে, পেশ দিয়ে কেমন হবে, সাকিন অবস্থায় কেমন হবে, তাজদীদ অবস্থায় কেমন হবে, এটা একটা নকশা তৈরি করে দেবো। এটার দিকে তাকাইলে যেন আলিফের মধ্যে কি আছে সব এক নজরে চলে আসে। যেখানেই ঠেকবেন ওখানেই আপনি আপনার তালিমি মুরব্বী বানাবেন একজনকে, তাজবিদে মাহের এমন একজন ব্যক্তিকে, যাতে করে ঠেকলেন আর তোমার পরামর্শ দিবেন। একটা অক্ষরকে নিয়ে প্রতিদিন এক অক্ষর 3 দিন যদি আপনি মশ করেন, 30 দিনে ইনশাআল্লাহ আপনাদের পড়ার জন্য দৈনিক 1 ঘন্টা করে সময় দেন একটা অক্ষরকে নিয়ে। হ্যাঁ, উচ্চারণটা কেমন হবে, এত করে হবে, স্বাভাবিক থাকবে। হ্যাঁ, আবার এমন না, পাতলা করে হামজা জের ই। যখন আমরা জের উচ্চারণ করব অনেকেই এ বলি, শুধুমাত্র হাফসে আছে বিসমিল্লাহির মাঝে রেহা, এছাড়া অন্য রায়তা আছে আমাদের হাফসে। আমরা যে হাফস করি, আমরা হাফসের মধ্যে সব সোজা, ই বি টি টি একদম সোজা, কোনো দেখা যেন না হয়। এই সবে কি গোল, আমরা পেশ উ, আমরা পেশ উ, আমরা পেশ বা পেশ বা পেশ তা পেশ, একদম গোল করে, তো না তো গোল করলাম কিন্তু ভিতরে মোটা। আমরা পেশ উ, আমি গোল করলাম পাতলা করলাম, আবার আমি গোল করলাম ভিতরে মোটা। ও ও হবে উ, ও উ, ও ঠোঁট কিন্তু একই জায়গায়, সাউন্ডটা চিকন মোটা হয়ে গেছে। প্রত্যেকটা অক্ষর পেশ দিয়ে কি হবে, পুরোপুরি গোল হবে, সাউন্ডটা সহ। অপেশ এটা মোটা অক্ষর, তারপর অপেশ